8 লক্ষ জেলের আমরা ছবি তুলেছি। 4.5 লক্ষ জেলের কার্ড তৈরি হয়েছে এবং 3 লক্ষ ইতিমধ্যেই কিন্তু আমরা বিতরণ করেছি। একটু আগে আমরা দেখছিলাম যে আমাদের একজন মাননীয় প্রতিমন্ত্রী, সাবেক প্রতিমন্ত্রী তার এলাকার জেলেদের আইডি কার্ড দিচ্ছিলেন, মাহবুবুর রহমান খান স্যার। তো এইরকম আমরা দেখেছি যে এই জেলেদের আইডি কার্ড দেওয়ার ব্যাপারে মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রীবর্গ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, এমনকি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই কার্ড দেওয়ার ব্যাপারে জেলেদের সাথে সংযুক্ত হচ্ছেন। এবং জেলেদের কার্ড দেওয়ার ফলে যেটা হচ্ছে যে আমরা জানি যে জাটকা নিধন বন্ধ করার জন্য আমরা আইন করেছি এবং সেক্ষেত্রে জেলেদের কয়েকদিন মাছ মারা নিষিদ্ধ, বন্ধ রাখতে হয়। আমরা মা ইলিশ কার্যক্রম পরিচালনা করি, সেখানে জেলেরা নদীতে নামতেই পারে না। মা ইলিশ নিষিদ্ধ যখন থাকে তখন মা ইলিশ মারা নিষিদ্ধ, তখন আমরা জেলেদেরকে চাল দিই। সেই চালটা এবং বর্তমান সরকার, এটা আগে ছিল 2006-07 সালে ছিল 10 কেজি, বর্তমান সরকার এটাকে 40 কেজিতে উন্নীত করেছে। এবং আমরা গত বছর এই জেলেদের প্রায় 2.25 লক্ষ জেলে পরিবারকে আমরা প্রায় 36,000 মেট্রিক টন চাল দিয়েছি। যদিও এটা খুব ভালো ইনভেস্টমেন্ট, অবশ্যই এটা রিটার্নও খুব ভালো আসছে, সেই জন্য উৎপাদন অনেক বেড়েছে। মুস্তাফিজ সাহেব, আমরা এই উৎপাদন বাড়ার সঙ্গে এই ধরনের কার্যক্রমের যে প্রত্যক্ষ সম্পর্কগুলি আছে সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাইবো একটি বিরতির পর। জি, দেখছেন আশার বাংলাদেশ, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গী থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। আমরা মুস্তাফিজ সাহেবের কাছে আবার ফিরে যাব যে এই যে প্রক্রিয়াটির কথা বলছিলেন যে জেলেদেরকে একটা লম্বা সময় তাদের জীবন ধারণকে সমর্থন করে, এবং সেটার আসলে কতটুকু ফলাফল আপনারা পাচ্ছেন? আমি যদি একটু পিছন থেকে শুরু করি, যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা দিক নির্দেশনা দিয়েছেন 2021 সাল ভিশন 2021। অন্যান্য সকল দপ্তরের মতন আমাদেরও কিন্তু একটা ভিশন 2021 আমাদের রয়েছে এবং সেখানে আমরা 45 লক্ষ মেট্রিক টন আমরা 2020-21 অর্থ বছরে উৎপাদন করতে যাচ্ছি। এখন এই 2020-21-এ 45 লক্ষ মেট্রিক টন, আর বর্তমান উৎপাদন হচ্ছে প্রায় 35 লক্ষ মেট্রিক টন। এই যে 10 লক্ষ মেট্রিক টন আমাদের উৎপাদন বাড়াতে হবে, প্রতি বছর কমপক্ষে আমাদের 1 লক্ষ মেট্রিক টন অতিরিক্ত মাছ আমাদের দিতে হবে। এই মাছটা আস্তে আস্তে আমাদের 3টা সোর্স থেকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, অভ্যন্তরীণ যেটা হলো আমাদের জেলেরা ধরছেন, আরেকটা হলো অভ্যন্তরীণ বদ্ধ জলাশয় যেখানে আমরা চাষ করি, আর একটা হলো সমুদ্র। এখন অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ে আমাদের মাছ চাষ যারা ব্যক্তিগতভাবে করছেন তারা করতেছেন, কিন্তু আমাদের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ চাষটা বাড়াতে গেলে, যেখানে আমাদের ম্যানেজমেন্ট এখন পর্যন্ত ততখানি বিস্তৃত করতে পারেনি, সেক্ষেত্রে আমাদের এখন যে সবচেয়ে ভালো আলোচিত এবং গর্বের যে ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে সেটা হলো ইলিশ ব্যবস্থাপনা কৌশল। এবং এই ইলিশ ব্যবস্থাপনা কৌশলটা কিন্তু আমাদের দেশে নন্দিত হওয়ার পরে এটা এখন আমাদের পার্শ্ববর্তী দেশেও সেটি অনুসরণিত হতে যাচ্ছে। তো এই যে আমাদের এই কৌশলগুলি আমাদের জেলেদেরকে সুবিধা দেওয়া এবং এদেরকে কয়েকদিনের জন্য মাছ ধরা থেকে বিরত থাকা, এর ফলে আমাদের 1990 সালে যেখানে আমাদের 1,80,000 মেট্রিক টন আমরা ইলিশ উৎপাদন করতে পারতাম, বিগত বছরে আমরা সেটা প্রায় 3,51,000 মেট্রিক টনে এটা উন্নীত করতে পেরেছি এবং আমাদের প্ল্যান আছে এটা 5 লক্ষ টন নিয়ে যাওয়া। আপনার কাছ থেকে আবারও একটু চলে যাচ্ছি বরিশালে, সেখানে আমরা একজন মৎস্যজীবী নেতার সঙ্গে কথা বলবো, আমরা দেখি তারা আসলে এই বিষয়টি কিভাবে দেখছেন। বরিশাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। কথা বলছি তার সঙ্গে। আনোয়ার হোসেন, স্বাগত। আনোয়ার হোসেন, আমরা প্রথমেই জানতে চাইব যে সরকারের এই যে নানা ধরনের উদ্যোগ, যাতে জেলেরা সরকারের সহায়তা ঠিকমতো পায়, তাদের জন্য পরিচয়পত্র দেয়া হচ্ছে, এই জিনিসগুলি আসলে জেলেদের কাছে কতটুকু পৌঁছাচ্ছে? আসলে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জেলে সম্প্রদায়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সেটি হচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। আইডেন্টি কার্ডটা দেওয়া মানেই আমাদেরকে একটি স্বীকৃতি দিয়েছে।
পাশাপাশি জেলেদের যে খাদ্য সহায়তা দিচ্ছে, এটি যদিও মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং বা মৎস্য বিভাগের অত্যন্ত আন্তরিকতা রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় এটা একটু মিসইউজ হচ্ছে। যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, এদের ডিস্ট্রিবিউশনের সময় এটা নিয়ে একটু সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া সার্বিক অর্থে এই পেশাজীবীদের এবং এই মৎস্য সম্পদ উন্নয়নে এই সরকারের যে আন্তরিকতা আছে এটা প্রতীয়মান হচ্ছে। এবং আমরা আশা করি যে অবস্থা মৎস্য বিভাগ এখন পর্যন্ত যতগুলো পদক্ষেপ নিয়েছে, এ যদি যথাযথভাবে বাস্তবায়ন আমরা করতে পারি যৌথভাবে, তাহলে সরকারের যে টার্গেট আছে এই 2020-তে, সে টার্গেট আমরা বাস্তবায়ন করতে পারবো এবং আমরা আমাদের অবস্থার পরিবর্তন করতে পারবো। আমরা আমাদের সবচেয়ে আমরা যেটুকু সরকারের কাছে আবারও আবেদন করব, সেটি হচ্ছে এই যে সাগরে, নদীতে, নদীর মোহনায় জলদস্যু, এই জলদস্যু দমন এবং সরকারের যে খাদ্য সহায়তার যে তার যে অত্যন্ত মৎস্য বিভাগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা, এই আন্তরিকতাটুকু যাতে যথারীতি বাস্তবায়িত হয়। ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যারা এই দায়িত্বে আছে, তাদেরকে যদি সঠিকভাবে এ বিষয়ে দিক নির্দেশনা দেয় মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আমরা হয়তো আরেকটু উপকৃত হব এবং আমাদের মধ্যে আরও সচেতনতা বাড়বে। ইতিমধ্যে জেলে সম্প্রদায় অত্যন্ত আন্তরিকভাবে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং এটা মৎস্য বিভাগের অত্যন্ত সহযোগিতায় আমরা দেখতে পাচ্ছি যে আগের চেয়ে মৎস্যজীবীরা এখন ঝাটকা ধরা থেকে বিরত রয়েছেন এবং ছোট মাছ ধরা থেকে বিরত থাকছেন। কিন্তু ইতিমধ্যে মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ সাহেব একটি তথ্য আমাদেরকে কয়েকদিন আগে দিয়েছেন। সেটি হচ্ছে যে কারেন্ট জাল উৎপাদনের যে মামলাগুলো রয়েছে, এগুলো নাকি শেষ হয়েছে। যদি কারেন্ট জাল উৎপাদনের মামলাগুলো শেষ হয়ে যায় এবং এই জাল যদি এদেশ থেকে শেষ হয়ে যায়, আর পাশাপাশি এই যে নেট, লাইলন দিয়ে যে নেট বোনা হয়, এই নেটটা যদি বন্ধ করে দেয়, তাহলে আমরা আমাদের পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো, আমাদের অবস্থার পরিবর্তন হবে এবং আমাদের খাদ্য সহায়তা যেটুকু আছে এ দিয়েই মৎস্যজীবীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই সম্পদ রক্ষা করতে পারবে এবং আমাদের ভাগ্য উন্নয়নে আমরা সহযোগিতা পাবো এবং আমরা আমাদের ভাগ্য উন্নয়নে আমরাই সচেষ্ট হব, এই আশাবাদ ব্যক্ত করতে পারি। আনোয়ার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মুস্তাফিজ সাহেব, আমরা আনোয়ার হোসেনের কাছ থেকে শুনছিলাম তারা আসলে এটার মূল যে বলা যায় স্টেক হোল্ডার, সুবিধাভোগী, তো অনেকখানি তারা এটাতে সন্তুষ্ট, যদিও এখনো অনেক কাজ করার বাকি আছে। তো এই প্রক্রিয়াটি বা এই বিষয়টি কত দূর এগিয়ে নিতে চান আপনারা? আনোয়ার শিকদার যেমনটি বললেন যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই সহায়তাটা উপযুক্ত জায়গায় পৌঁছচ্ছে না। আমরা অস্বীকার করছি না, কারণ বাংলাদেশ সরকারের সহায়তার সীমাবদ্ধতা রয়েছে। আমাদের যে বিশাল জেলে গোষ্ঠী রয়েছেন যারা ইলিশ মাছ ধরে তাদের জীবন ধারণ করেন, তাদের আমরা 100% কাছে আমাদের এই খাদ্য সহায়তাটা এখনো পৌঁছতে পারিনি। দুটি কারণ হতে পারে। একটা হলো যে এখন পর্যন্ত আমাদের আইডি কার্ডের জন্য সকল জেলেদের আমাদের ডেটাবেজের মধ্যে এনে আইডি কার্ড দেওয়াটা সম্ভব হয়নি, 1 নম্বর। আর 2 নম্বর কথা হলো যে পরিমাণ জেলের কথা আমরা জানতাম তার থেকে অনেক কম জেলে আমরা এখন রেজিস্ট্রি করতে পারছি। সে কারণে এখন যেটা আমরা 50% জেলেদের কাছে আমরা এই 40 কেজি করে যে খাদ্য সহায়তাটা সেটা আমরা পৌঁছতে পারতেছি এবং এই 40 কেজি খাদ্য সহায়তা নিয়েও আমাদের জেলেদের মধ্যে কিছু প্রশ্ন